আচ্ছা, আমাকে এর আগে শুভ ভাই একটা সাক্ষাৎকারে বলেছিল যে সালমান শাহ মারা যাওয়ার কিছুদিন আগে সে 42 লক্ষ টাকা তুলে ঘরে রেখেছে, এটা এতিমখানা করার কথা ছিল। হ্যাঁ, এতিমখানা এবং করব। তিনি এটাও দাবি দিয়ে বলছিলেন যে 12 লক্ষ টাকা কোনটাকে তার শাশুড়ি তাকে খুন করেন সেটা সালমান শাহ টাকাই ছিল, সেই 42 লাখ টাকা থেকে। আসলে কিভাবে দেখেন এটাকে? এটা এই যে বাদল খন্দকার মৃত্যুর আগে সালমান শাহকে যে সাইনিং মানিগুলো দিল, হ্যাঁ সাইনিং মানিগুলো দিল, কিছু টাকার হদিস আছে, বাকি টাকার হদিস নেই। টাকাগুলো কোথায় গেল? টাকাগুলো সামিরার হেফাজতে গেছে। আর বাদল খন্দকারকে সামিরা দুলাভাই বলতো, সম্ভবত মেবি দুলাভাই বলে ডাকতো। বাদল খন্দকারের সাথে সামিরার খুব ভালো একটা আন্তরিকতা রিলেশন ছিল এবং বাদল খন্দকার সালমান শাহর মৃত্যুর পর সব জায়গায় সামিরার সাপোর্ট করতো এবং সালমান শাহর মাকেও উনি একদিন বলছে যে লাশ নিয়ে ব্যবসা করে। এই কথাটা ওনা আপনার রিয়ার মাধ্যমে বলে দেয় যে বাদল খন্দকার এখন তো দেখলেন লাশ নিয়ে কে ব্যবসা করে, লাশ নিয়ে আপনি সামিরা এরা তখন এই টাকা দিয়ে ব্যবসা করাইছেন। লাশ দিয়া সালমান শাহর মা কখনো ব্যবসা করতে আসেনি আর আসবে না। আর এতিমখানার টাকার হদিসগুলো এগুলো সব সাইনিং মানির টাকা, এই সালমান শাহর টাকা দিয়েই সালমান শাহকে হত্যা করছে। আমি আর একটা কথা বলবো, খুব নিষ্ঠুরভাবে একটা মন্তব্য করেছিল দেবী গাপ্পার যে সালমান শাহ যদি বিচার তো না পায়, সালমান শাহ মা 20 লাখ টাকাও পাবে না। একটা মা কি 20 লাখ টাকা পাওয়ার জন্য ইন্স্যুরেন্সের টাকা পাবে না? একটা মা কি 20 লাখ টাকা পাওয়ার জন্য আজকে 29 বছর মামলা চালাচ্ছে? উনি কিভাবে এই কথা বললেন? সালমান শাহ সোনার চাবি মুখে দিয়া জন্মগ্রহণ করছে। সালমান শাহর পরিবারে সালমান শাহ একক একটা নাতি ছিল, আর সালমান শাহর নানা ছিল কামরুজ্জামান নানা স্যার, বা কি মারা গেছে মুখোশ ছবির অভিনেতা ছিলেন, প্রথম সিনেমা বাংলাদেশ। সালমান শাহর মা টাকার জন্য যে সালমান শাহকে বিক্রি করবে বা এই মরিয়া হয়ে লড়বে, তারা লন্ডন প্রবাসী, লন্ডনে তাদের গাড়ির ব্যবসা। এই ধরনের কথা যদি দেবী গাপ্পার আরেকদিন বলে, মানে দেবী গাপ্পার মানে রাস্তাঘাটে দাওয়া পাল্টা দেওয়া মার খেতে পারে সালমান ভক্তদের হাতে। আর দেবী গাপ্পার যে লুবি, উনি যে রাজীবের অর্থ আত্মসাৎ করে রাজীবদের ছেলেদের যে মানে ইয়ে করছে, রাস্তার পথের বানা মামুন মাসুদ ওদেরকে ভিখারি বানায় দিছে, আর নিজের ছেলে জয় বিজয় যে পানিতে ডুবে মারা গেছে, কোনোদিন মিডিয়ার সামনে এসে দেখলাম না যে মা হিসেবে, দুঃখিনী মা হিসেবে কাঁদতে। উনি আরেকটা দুঃখিনী মার সমালোচনা করে কিভাবে? এই ধরনের মহিলার মুখে চুনকালি দেওয়া উচিত, চুনকালি। সামিরা তো এখন টাকার হিসাব চাই, কি টাকার হিসাবটা চাই? সামিরা বলছে আমার গয়নাগাটি ছিল, আমার গুলশানের বাড়ির ইয়া চাই, কক্সবাজারে নাকি একটা ইয়া সম্পত্তি কেনা ছিল। এখন সামিরাকে বলতে চাই, তুই সম্পত্তির হিসাব চাষ কোন মুখে? তুই কি সালমান শাহর কোনো গর্ভজাত সন্তানের মা হইছস না কোনো রিয়া হইছ? তুই তো ওয়াকিলিয়ত, মানে ওয়াকিয়ত বাসায় তো তুই কোনো সম্পত্তির কোনো ওয়ারিশদার হস না। তুই এখন আরেকজনের স্ত্রী, স্বামী মারা গেছে, তুই যদি স্বামীর ওই স্ত্রী সাজ্জা থাকতি তাহলে এতদিন এগুলো বলতে সারতো। স্বামী মারা যাওয়ার পর তুই 5টা হাঙ্গা বইছ, তুই কেমনে কর যে তুই এখনো এই সব সম্পত্তির হিসাব চাস? চল এগুলা কথা বললে আবার মাথায় না, মানে কি করবো, মানে আন্না মান্দা, মানে রাগ উঠছে যায়, রাগের চোটে আমি কোনটা দিয়া কোনটা বলি আমি নিজে কন্ট্রোল করতে পারি না, বুঝছিস? মহিলা, তুই বেয়াদব মহিলা, তুই কিভাবে বলো যে সম্পত্তির হিসাব? কক্সবাজারের সম্পত্তি তারা বিক্রি করে তাদের যা ইচ্ছা তাই করবো, সেটা কি তোর জিজ্ঞাসা করবো? তোরে জিজ্ঞাসা তুই কই পরিবারের সদস্য আছিস? কোন বললাম একটু স্মৃতিচারণ করুন সালমান শাহ। আপনার সাথে তো সেভাবে ভাই হচ্ছে কি, আমার একটা মানুষ, মানে ওনার কথা বলতে গেলেই যে মনে হয় যে সবকিছুই হলো, আমরা বিচারটাই পাইলাম না। এটাই আমাদের আফসোস। উনিও মানে বিচারটা হলে সালমান শাহের আত্মাটাও কবরে শান্তি পায় আমার মনে হয়, যা কারণ একটা অতৃপ্ত আত্মা শান্তি পাইতো, যে তার বিচারের জন্যই হয়তো বা আল্লাহর দেখেন কি নির্দেশনা, যে ওনার বিচার আমরা কেন চাইবো বলেন? আমরা ওনার ভক্ত হিসেবে আল্লাহ একটা রহমত দিয়ে দিছে যে উনি মারা গেছে, ওনার বিচার করা চাবি। একটা দিক নির্দেশনা, মনের থেকে একটা গাইডলাইন, দিক নির্দেশনা। স্মৃতিচারণ করতে বলতে আমরা তো সালমান শাহ ভাইকে আমি দেখি নাই, আর বানায় গল্প অন্যরা যা বলে শুনি, বা তার সালমান শাহ ভাই অনেক খুব ভালো মানুষ ছিল। এখন আবেগের কথাই বলছি, আপনি কিন্তু ভালো গান পারেন, ভালো মোটামুটি পারেন। আমি ভালো পারি না, আমি নাচতে পারি। সালমান শাহ একটা গান করেন, কিয়ামত থেকে কিয়ামত সিনেমা বা যে কোনো একটা গান করেন। ওই একটা গানই আমার খুব ভালো লাগে, বাবা বলে ছেলে নাম করবে, সারা পৃথিবী তাকে মনে রাখবে, শুধু কথা কেউ জানে না আগামী দিনে ঠিকানা। এটুকুই পারি। আচ্ছা ইতি আপু, অনেক কিছু রহস্য রয়ে গেছে, যেমন ধরেন আবুল, ডলি, মনোয়ারা একাধিকবার বলেছেন ওদের কথা। ওদেরকে
আসলে কেন ধরা হলো না বা কেন খুঁজে পাওয়া যাচ্ছে না? এখন হয়তো বা নাও পাওয়া যেতে পারে, বেঁচে আছে কিনা তাও সন্দেহ। আবুল, ডলি, মনোয়ারা এদের সন্ধান একমাত্র স্বামীরাই দিতে পারে, কারণ স্বামীরাই ওদের লুকাইছে। ওরা কোথায় আছে, কিভাবে লুকাইছে, স্বামীরা ছাড়া কারো পক্ষে জানা সম্ভব না। কারণ কি, স্বামীরা ডলিকে দিয়া মোবাইলে কি ফ্লেক্সি লোড করবে সেই আমলে 500 টাকা ভাঙাইতে বলছে, সেই টাকা নিয়ে ডলি উড়ান। আর মনোয়ারা নাকি ছিল ঘটনাস্থলে, সালমান শাহের লাশটা নাকি মনোয়ারা স্বামীরা নামাইছে। এখন স্বামীরাকে ধরলেই রাজসাক্ষী, মনোয়ারাকেও দিছে, আবুলকেও দিছে। রাজসাক্ষী দেওয়া মানে রাজসাক্ষী যদি উপস্থিত না হয় তাদের 5 বছর কারাদণ্ড। এখন স্বামীরাকে ধরলে এই বয়ে তারা হাজির হইতে পারতো। তবে মনোয়ারার আমি একটা ফেসবুক নাম দেখছিলাম, রিমা চৌধুরী। তখন মনোয়ারার ছবিটা দেখে আমি চিনছি এই মনোয়ারাই রিমা চৌধুরী। একটা এয়ারপোর্টের ছবি দেখছি, অনেক হাই সোসাইটি, তো হয়তো বা টাকা পেয়ে অনেক বড় লোক হয়ে গেছে, চেঞ্জ হয়ে যেতে পারে, এমনকি বাহিরেও চলে যেতে পারে। আমি ওনার ফেসবুকে এয়ারপোর্টের ছবি দেখছিলাম, সেটা দেখে আমি বুঝছি যে মনোয়ারা হয়তো বা বাইরে চলে গেছে। যে 29 বছর লাগলো তারপরে যাও, এটা আত্মহত্যা থেকে হত্যায় কনভার্ট হলো হত্যা মামলা হিসাবে, তথাপি আবার আসামি ধরার ক্ষেত্রে সেই ডিলে। এটা মর্ম সবাই জানে, আমরাও জানি, দেশবাসীও জানে। এটা আজিজ মোহাম্মদ বাহরাইনের টাকার খেলাবেলা। আর উনার সম্রাজ্ঞী রানী হচ্ছে সামিরা হক। এখন স্বামীরা ভিতরে কাজ করে, আসলে দেখা যায় স্বামীরা ঘুমায় রয়েছে না, স্বামীরা সজাগই আছে। স্বামীরা অনলাইনে না থাকলে কি বল, স্বামীরা অফলাইনে ঠিকই নিজের কাজ চালায় যাইতেছে। স্বামীরা টাকা দিয়ে এই ডেট গুলা পিছায়। এর আগেও স্বামীরা টাকা দিয়ে এই ডেটটা পিছাইতে 29 বছর পর আমরা হত্যা মামলা রায় পেলাম। ইনশাল্লাহ আমরা আসি, দেখে যাব, আরো 29 বছর অপেক্ষা করব। আপনি যেটা বলছিলেন যে 29 বছর যাবৎ সালমান শাহ আম্মু যুদ্ধ করছেন, সাথে আপনারা আছেন, মানুষ মরণশীল, ওনারও কিন্তু বয়স হয়েছে। এই যে ডিলে হচ্ছে, আল্লাহ মাফ করুক, কোনো কারণে যদি উনি ওনার জীবন দশায় এই মামলার প্রকৃত রায় দেখে যেতে না পারেন, সেটা কতটুকু কষ্টদায়ক হবে একটা মায়ের জন্য? একটা মার জন্য কষ্টদায়ক হবে কি, দেখেন বিচার তো মাটা পাইলো না, তার ছেলেটাকে কিন্তু সে আর কোনোদিন ফিরত পাবে না, একমাত্র জান্নাত ছাড়া, হয়তো বা জান্নাতে দেখা হবে মারা যাওয়ার পরে। কিন্তু বিচারটা যদি দেখে যাইতে পারতো, তার অতীত আত্মাটা শান্তি পাইতো। মার অতীত আত্মার সাথে ভক্ত আমরা, কিন্তু সালমান শাহর এখানে সবাই বোন, কারো ভাই, মানে সবাই তার স্বজন প্রীতি প্রাণে এখানে আসছি। এখন যদি আমরা বিচার না দেখে যেতে পারি, আমরা মনে কি শান্তি পাবো সেটা বলেন? আমরা কোন রাজনৈতিক দল থেকে এখানে আসি নাই, কোনো কিছু ভোলাবারে আসি নাই, লোভের জন্য আসি নাই। আমরা শুধুমাত্র সালমান শাহর বিচার চাই, বিচারের দাবিতে এখানে আসছি। একদম জেনুইন সত্য কথা এটা। সারা দেশে সালমান শাহর অসংখ্য ভক্ত ছিল, আছে। উনি যেদিন খুন হন সেদিন 46 জন আত্মহত্যা করে। আল্লাহ মাফ করুক, আবার যদি রায়টা ঠিকভাবে না হয়, আরো যদি কেউ আত্মহত্যা করে, সেটার দায় কে নিবে? প্রশাসনকে আমি বলবো, আমরা জীবন দিয়ে দিব, তার সালমান শাহর হত্যার বিচার কাণ্ড দেখে যাব। আর এখান থেকে যদি কেউ মারা যায়, সেইটাও আমরা সামিরার নামেই মামলা করবো, যে সামিরা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল। কেন? কারণ কোন ভক্ত বিচার না পেয়ে মারা গেলে সেটা দায়ী কার? সেটা সামিরা, সেটা প্রশাসনের দায়ী, আর সবচেয়ে বড় দায়ী সামিরা। এটা আপু কয়দিন আগেও সামিরা অনলাইনে অ্যাক্টিভ ছিল, অনেক চ্যালেঞ্জও করেছিল, এখন কোথায় গেল? 20 তারিখের বরাতে আমি সামিরাকে দেখি না, ওনার ফেসবুক ডিঅ্যাক্টিভ, ফেসবুকে কোনো পোস্টও দেখি না। একমাত্র একটা পোস্ট সালমান শাহ সে গত বছরে দিয়েছিল 6 অক্টোবর মৃত্যুবার্ষিকী, এছাড়া আর সামিরাকে নাই। কিন্তু উনি আমাদের আগে মেসেঞ্জারে আইসা বলতো আমরা নাকি খ্যাত। আমাকে কিছুদিন আগে গালি দিছে, এই মামলার রায় হওয়ার 6 মাস আগে, আমি নাকি খ্যাত। ওনাকে বুড়ি বলছি, উনি শাড়ি বাঁচছে, বুড়ি দেখা গেছে, বুড়ি বলছি, এর জন্য উনি আমাকে খ্যাত বলছে। এখন আর বলে না, এখন আসে না, অনলাইনে আসে না। এখন উনি অনলাইনে না থাকলেও ওনার কিছু লোক অনলাইনে ওনার পক্ষে কথা বলে। দুইজন নাম যদি বলি, দেবী গাপ্পার আছে, আরো দেবী গাপ্পার হচ্ছে ওনার প্রধান রিয়া, ওনার কথাগুলো দেবী গাপ্পারে দিয়ে বলায় উনি। কারণ দেবী গাপ্পারও চাকমা, উনিও চাকমা, দুইজনই চাকমা। দুইজনের ধর্মে বলতে কিছু নাই। দেবী গাপ্পার কোন ধর্মের? সে বলে ইসলাম ধর্মে নাকি সে গ্রহণ করছিল। ইসলাম ধর্মে গ্রহণ করলে কেউ রাত্রে 12টা বাজে আইসা অনলাইনে মেকআপ করা শিখায়? দেবী গাপ্পারের মতো বয়স্ক একটা মহিলার কাছে আমরা কি শিখার আগ্রহী? এগুলা বন্ড, সব বন্ড। সামিরা বন্ড, দেবী গাপ্পারও বন্ড। আচ্ছা, সেদিন যদি তর্কের খাতিরে ধরে নিলাম যদি আত্মহত্যার কথা আসে, তাহলে একসাথে 3 জন কাজের লোক কেন পালিয়ে গেল? তারা কেন পুলিশকে ফেস করলো না? 3 জন কাজের মধ্যে একজন কেন
সামিরার গয়না নিয়ে পালাবে? কাজের লোকের কি এত বড় সাহস সামিরা 96 ভরি গয়না নিয়ে পালানের? হ্যাঁ, 500 টাকা হাতে দিছে ফোনে টাকা ভরতে, সেই টাকা নিয়ে এসে পালাই গেল একদম গ্রামের বাড়িতে। এগুলা সাজানো নাটক, সামিরা এগুলো আগেই ঠিক করে রাখছিল। চিটাগাং গিয়ে মা লুসির সাথে বসে বসে এইসব নাটক সাজাইছে, স্ক্রিপ্ট বানায় রাখছে, স্ক্রিপ্ট। ইতিহাবু সরকার আসে সরকার যায়, কিন্তু সেই সালমান শাহর মামলা দাঁড়িয়ে থাকে এক জায়গায়, তার কোনো ফল সেভাবে আমরা দেখি না। দেখেন না, শেখ হাসিনার মৃত্যুদণ্ড রায় হয়ে গেল, 15 মাসে। সামিরার মৃত্যুদণ্ডের কোনো রায় হলো না। কেন হলো না? এটা আপনি অনলাইনে দিয়ে দিবেন, কাটবেন না। শেখ হাসিনার মৃত্যুদণ্ড রায় হয়ে গেছে, যাতে করে সে আইসা বাংলাদেশে ভোটে অনুষ্ঠান না দাঁড়াইতে পারে। আর সামিরার মৃত্যুদণ্ডের কোনো রায় হয় না। এটা কি বুঝেন? এটা হচ্ছে রাজনীতিক খেলাবেলা। আইন ও রাজনীতির কথা চলাফেরা করে, রাজনীতির কথা উঠা বসা করে আইন। ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।